জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত নির্বাচনগুলোতে যেটা সংশয় বা আমরা দেখেছি, আমরা আসলে আমাদের নতুন প্রজন্ম ভোট দেওয়া কি জিনিস, ভোটের যে আমেজ সেটা ভুলেই গেছে। 14 সাল, 18 সাল এবং 24 সালের সর্বশেষ যে 7 জানুয়ারি নির্বাচন আপনারা দেখছেন, তখন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সবকিছু তাদের আয়ত্তে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটটা মেকানিজম করে তারা তাদের ফলাফলটা কেটে নিত। রাতের ভোট দিনের ভোট রাতে নিচ্ছে, কখনো ড্যামে নির্বাচন হয়েছে। এখন আপনারা জানেন, এখন যে সরকারের অধীনে দেশটা পরিচালিত হচ্ছে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, যিনি, এনার কোনো রাজনৈতিক উচ্চবিলাস নেই। ইনি নির্দলীয় লোক হিসাবে ইনি যে নির্বাচনটা দিতে যাচ্ছেন। আর আপনারা জানেন যে গত 36 জুলাই অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট যে স্বৈরাচার পতন, ফ্যাসিস্টের যে পতন হয়েছে, আমাদের দামাল ছেলেরা যারা বিশেষ করে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম যারা এটাকে মেনে নিতে পারেনি, ফ্যাসিস্টের নানা কুকীর্তি, তারা নিজেরা রাজপথে থেকে দেশবাসীকে উদ্বুদ্ধ করে ছাত্র জনতা সবাই মিলে সরকারকে উৎখাত করেছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা হিসাবে আপনাদেরকে যে গণভোট যেটা বলা হয়েছে, হানা ভোট, যে রাষ্ট্র ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা কেমন চলবে, রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে। ইতিপূর্বে যারা ক্ষমতায় যেত তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা সংসদে যে কোনো বিল পাস করতে পারত, সেটা স্বেচ্ছাচারিতা পরিলক্ষিত হইতো, যা খুশি সেটা তারা পাশ করে দিত। এই ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে না, এখানে বিরোধী দলে যারা থাকবে তাদের যে ভোট যে পরিমাণ পাবে তাদেরকেও যাতে মূল্যায়ন করা হয় এবং যে কোনো সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে গেলে বিরোধী দলকে পাশ কাটায় উপেক্ষা করে যাতে না করে, সরকারি দলের এক কথায় একক যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কমাই দেয়া, যাতে তারা স্বেচ্ছাচারী মনোভাব পোষণ না করে বা স্বৈরাচার মনোভাব হয়ে আবার উঠে না ওঠে। যাই হোক, আমি যেটা বলতেছি এবারকার, আমার ওই ভাই ওই পাশে বলছেন যে নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা, হ্যাঁ, আপনাদের প্রশ্নের জবাবে অলরেডি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং আমরা পুলিশ বাহিনী যারা আছি, আমরা তখন রাষ্ট্রের অধীনে থেকে আমরা রাষ্ট্রের কথা শুনে আমাদের অনেক কাজ করা লাগছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা ফ্রি ফেয়ার, একেবারে উৎসব মুখর ভোট। আপনারা জানেন হয়তো অনেকে, ডিসি এসপি স্যারদের এবং ইউনো স্যারদের আমাদেরকে বদলি করে আনা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে লটারির মাধ্যমে। আমরা এই এলাকার লোক না, আমাদের কোনো স্বার্থ নেই। আমরা চাবো যে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সমুন্নত থাকে এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যারা ভোটার, যারা বিভিন্ন দলের কর্মী সমর্থক, আপনারা এই ভোটের যে প্রচার অভিযান চলবে 21 তারিখ থেকে বা এখন থেকে যেটা চলছে, আপনারা সব সময় এই প্রচার অভিযানের সময় আচরণ বিধি মেনে চলবেন। এলাকায় কেউ কারোর সাথে কোনো প্রকার রোখারোখি করবেন না, কেউ কারোর সাথে বাদানুবাদে যাবেন না। যদি কোথাও আপনাদের কোনো দলের অন্য কোনো দলের প্রতি কোনো অভিযোগ থাকে, দয়া করে আমাদেরকে ফোন দেবেন, আমরা সেটা সুন্দরভাবে আইনের ভিতরে থেকে চেষ্টা করব সমাধান করার। সবাইকে ধন্যবাদ।